কি গো কচুর বাটিটা নামাইছো কেন? এই তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দাও। এই টমেটোর এই কচুটা খেতে ভালো লাগে। এখানে চা বসিয়ে দিয়েছো কচু নামিয়ে, হুম। আর এখানে ভাত হচ্ছে। আর এই যে সবজি কেটে রেখে দিয়েছি, উচ্ছে আর আলু পটল। দেখি কি রান্না করি। তুমি জল গরম খাবে? না, একটু জল গরম রাখলাম, আমি খাবো। গরম জলটা খেয়ে নিই, তারপরে পাউরুটিটা ছাঁকবো, ছেঁকে চা দিয়ে খাবো। না তো চা খাবে? কি? গরম খাওয়াছে? না, গরম জলটা খাবো, তারপর পাউরুটি কেটে নিই। চাটু বসাও না দিকে। চা হয়ে গেছে, চেকো এখানে। চাটুটা বসে মেজেছো চাটু? আমাকে অল্প দেবে চা। ভাত হয়ে গেছে, আর এখানে বসিয়েছি উচ্ছে আলু ভাজা। গুড় দিয়ে দিই। বটিটা কিনে নিয়ে এসেছিলাম সবজি কাটবো বলে, ধার নেই, কাজে তো লাগছে। এটা দিয়ে চেপে দিলে না ভাতটা পড়বে না ভালোভাবে, ভাতটা ফ্যান ঝরে যাবে। শিলে পারবো পোস্তটা। আর এখানে পটল ভাজা হয়ে গেছে। পটল পোস্তটাই আমরা বেশি ভালো খাই, পটলের তরকারি ভালো লাগে না। একটু পোস্ত বাটা রেখে দিয়েছি, বড়া করবো বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া না দেবো। পোস্ত লঙ্কা দিয়ে একটু ভালো করে কষাবো। পটলটা ভাজা হয়ে গেছে, ছোটো ছোটো পটলগুলো বেশ ভালো কচি আছে। সাদা পটলগুলো ভালো হয়, সবুজ পটলগুলো না একদম দানা হয়ে যায়। তরকারি হয়ে গেছে, আর এই যে রুটি ভাজছি। রুটি হয়ে গেলে টিফিনটা দেবো। এদিক দিয়ে যাও, পেছন দিয়ে। তো কাজে বেরিয়ে গেল। আমাদের মিঠুকে দেখাই একবার, দেখো আকাশে মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে। মিঠু, বাবা পেয়ারা খেয়ে নিয়েছিস? সব পেয়ারা খেয়ে নিয়েছে, দেখো। চুনো বসে আছে, ছোলা খা। হালুম হুলুম করে একদম খেয়ে নিল। চাপ। এখানে ঠাকুরের জল নিয়ে এসে বৃষ্টি এসে গেছে, দেখো কত ফুল ফুটেছে আমার গাছে, দেখো বেশ বড় বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আর এই গাছটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। এই দেখো লাল জবা হয়েছে, ওয়াও কি সুন্দর কালার। আর এই গাছটা ফুলে ভরে গেছে। আর এই সাদা ফুলটা দেখো, পুরো গাছ ভর্তি না। নীলকণ্ঠ ফুটেছে, দেখি। হ্যাঁ ফুটেছে। একটা লাল জবা আজকে দেবো ঠাকুরকে। একটা থাক গাছে। আর এই দেখো গাছে কত ফুল। আর এই ফুলটা নেব ঘটে দেব, লক্ষ্মীর ঘটে দেব। হরে কৃষ্ণ হরে